নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান হাবড়া লোকালে রয়েছি এবং বাংলা জাগোয় আমরা বিভিন্ন জায়গায় আমরা যে কর্মসূচি রয়েছি পাবলিক কি বলছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সামনেই আসছে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে সাধারণ মানুষের কি মতামত সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেবো। এখানে বহু মানুষজন রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করেন প্রতিদিন এবং বহু আমার ডেলি প্যাসেঞ্জারও তারা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। দাদা, সামনেই আসছে বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সমস্ত দলই কিন্তু পথে নেমেছে। আপনাদের কি মনে হচ্ছে কারা থাকলে ভালো হয়? দেখুন, থাকলে কার ভালো কাদের ভালো হয় না হয় ওই বিষয়ে বিশেষ কিছু বলবো না। ভোটের অধিকার ব্যালট বক্সেই দেওয়া হবে। আমরা দেখলাম 34 বছর সিপিএম ছিল, 15 বছর তৃণমূল কংগ্রেস রয়েছে, এবার বিজেপি বলছে 5 বছর তাদেরকে নাকি একবার সুযোগ দেয়া হোক, কি বলবেন? সুযোগ দেওয়া হোক বলতে সেন্ট্রালে তো বিজেপি তো রয়েছে, কি করছে না করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকারও কি করছে সেটাও দেখতে পাচ্ছি। তো ব্যালট বক্সেই নিজের এটা দেখাবো। দাদা, আপনার কি মতামত? কি 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 চাই, আপনাদের প্রত্যাশাটা কি কি হলে ভালো হয়? যেটা আসবে সেটাই ভালো, এ নিয়ে কোনো মন্তব্য নেই। আরো কিছু মানুষজন রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো বা কি কি তাদের চাহিদা রয়েছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। দাদা, আপনাদের কি কি চাহিদা রয়েছে আর কি কি হলে ভালো হয়? কোন দল থাকলে ভালো হয়? কোন দল থাকলে ভালো হয়? নাহলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে না, অবস্থা খুব দিনের দিন আরো খারাপ হয়ে যাবে। কি প্রত্যাশা রয়েছে আপনাদের? হ্যাঁ, কি প্রত্যাশা রয়েছে আপনাদের? প্রত্যাশা আর কি, মানে সরকারের কাছে প্রত্যাশা কি? বিজেপি গভর্নমেন্ট আসলেই একমাত্র এটার সুধার হবে, পশ্চিমবঙ্গের লোক কিছু আলো দেখতে পাবে, আদারওয়াইজ শেষ। আপনারা পরিবর্তন চাইছেন? পরিবর্তন 100% চাইছি, এই সরকার যাওয়া উচিত, দে মাস্ট গো। আরো কিছু মানুষজন রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এখানে বেশ কিছু যুবকরাও রয়েছে, তারাও এখানে এসেছে, তারা এখান থেকে পড়াশোনা করে তো বাড়ির দিকে যাচ্ছে। আরো কিছু মানুষজন রয়েছেন, তারা এই মুহূর্তে চা খাচ্ছেন। দাদা, সামনেই আসছে বিধানসভা ভোট, কি হলে ভালো হয়? আপনাদের কি প্রত্যাশা রয়েছে? ভালোই আছি। মানুষ রয়েছেন, তারা বলছেন এবারে ভোটে তারা ততটা তারা সিরিয়াস তারা নন এবং আমরা জানি সামনেই যে ভোট যে আসছে সেই ভোটেতে কার দখলে থাকবে বাংলা, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং পাবলিক কি বলছে বা পাবলিকের মতামত আমরা নিচ্ছি এবং সেই জায়গা আমরা কিন্তু এসে পৌঁছেছি। বর্ধমানে যে বর্ধমান থেকে হাওড়া যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনে আমরা রয়েছি এবং মানুষের মতামত আমরা জানার চেষ্টা করছি। অনেক মানুষ রয়েছেন, তারা অনেক রকম তারা কথা বলছেন। আরো কিছু সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, সামনে বিধানসভা ভোট আসছে, কি মনে হচ্ছে আপনাদের? मैं यहाँ का वोटर नहीं हूँ, मैं यहाँ का वोटर हुए नहीं, एक्चुअली बंगाल का वोटर नहीं हूँ। आने वाले समय में जब होऊंगा तो फिर मैं अपनी मंशा जाहिर करूंगा। बंगाल का तो परिस्थिति तो आप सभी तो जानते होंगे। हाँ, मैं ये भी करा रहा हूँ, मतलब जो इलेक्शन का वर्क वगैरह हो रहा है उसमें कॉपरेट मेरा पार्टिसिपेशन भी है, पर इस समय मैं बोलने की स्थिति नहीं है क्योंकि अंदर भी बहुत कुछ हो रहा है जो मैं बता नहीं सकता हूँ। আমার কোনো মতামত নেই, কারণ সব পার্টি সমান, কেউ ভালো না। যেই আসুক আমাদের কোনো লাভ নেই, বুঝেছেন? ভোট তো একটা তো কাউকে দিতে হয়। ওই দেখা যাবে তখন দেখা যাবে কাকে মন হচ্ছে। আমরা অতটা সিরিয়াস নই ভোট নিয়ে, এবারে ভোটে আপনারা কি সিরিয়াস? না অত সিরিয়াস না। একেবারে সাধারণ মানুষ রয়েছেন, তারা হয়তো খুব একটা বেশি মুখ খুলতে চাইছেন না। আমরা জানি প্রতিটি জায়গায় এরকম ধরনের একটা বিষয় তো থেকেই যায়, মানুষের মনে অনেক কিছু প্রত্যাশা থাকে কিন্তু তারা ক্যামেরার সামনে তারা বলতে চান না, সেটাও একটা বিষয় একটা থাকে। আরো কিছু মানুষজন রয়েছেন, তাদের সাথে কথা বলবো। দাদা, সামনে বিধানসভা ভোট আসছে, এই ভোটেতে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই নিজের নিজের প্রচার করছে এবং তারা বলছে কি তারা ক্ষমতায় এলে মানুষের জন্য কাজ করবে। আপনাদের কি মতামত? কাকে চাইবে? কেউই কাজ করবে না, আপনাদের কি মতামত? যেই আসবে সেই রাজা হয়ে যাবে। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া উচিত। আপনারা বলতে কি চাইছেন? সবকিছু যদি বলিয়ে দেবো তাহলে আর কি করে হবে, কিছু তো হিডেন থাকা উচিত। আমরা দেখছি বহু মানুষজন রয়েছেন, তারা নানান রকম তারা মতামত তারা দিচ্ছেন, সেই মতামতটাও আমরা তুলে ধরার আমরা চেষ্টা করছি। আমরা আরও কিছু মানুষজন রয়েছেন, অবশ্যই আমরা তাদের সাথে আমরা কথা বলে নেব। তার আগে আমরা যে বলবো কি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং বিভিন্ন গ্রামে, বাসে, লঞ্চে থেকে শুরু করে চায়ের আড্ডা থেকে শুরু করে
বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের আমরা মতামত আমরা তুলে ধরার চেষ্টা করছি। সামনে যে আসছে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে মানুষ কাকে বেছে নিচ্ছে, কারা বাংলা দখল নিচ্ছেন, সেই দিকে অবশ্যই আমরাও কিন্তু তাকিয়ে থাকবো। তো সেই নিয়ে আমরা বাংলা জাগর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানুষের মতামত নিচ্ছি এবং আমাদের যে কর্মসূচি যেটা নাম দেওয়া হয়েছে পাবলিক বলছে, কিন্তু পাবলিক কি বলছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলা জাগতে। ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেল, বাংলা জাগর।